Jai Hind everyone, I'm Sudeep Jana, an unrecognized geopolitical analyst. It's 11 May and everything come to an end. So we have basically the Indian government, we, the citizen, the army have choose defeat and so we just snatched the defeat from the jaw of victory because we just accepted the ceasefire agreement for no reason. I will come on this later, but today I'm going to discuss about three topics or we collectively we all are going to do analyze about the three topics. The first one is very vital, that is unconscious war. See, conscious war is conscious is a thing that you can feel, you can see, but the unconscious thing you can't see or feel. That another war is behind this Indian and Pakistan war. It is not a war, by the way. This is just a conflict. Behind this conflict, another uh, mentally conflict is happening behind this show. I will discuss about that. The second thing that my views on the ceasefire violation, and the last one is my opinion on this conflict. So let's begin. So the whole analysis will be in bi-language that I will use two language, that is English and my mother tongue Bengali, to explain the broad things which many viewers can understand. Okay, for this is the only main reason. সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো দ্য আনকনসিয়াস ওয়ার, যাকে আমি নাম দিয়েছি। ইফ ইউ হ্যাভ ওয়াচ দ্য নিউজ কেয়ারফুলি, অর যদি তুমি বড় বড় পলিটিশিয়ানস বা বড় বড় অর্গানাইজেশনকে এক্স হ্যান্ডেলে ফলো করে থাকো, ইউ ক্যান অবজার্ভ এ থিং দ্যাট এই কনফ্লিক্টের মাঝখানে একটা বড় জিওপলিটিক্যাল ইভেন্ট ঘটেছে, দ্যাট ইজ suddenly out from nowhere IMF $1 billion পাকিস্তানকে স্যাংশন করেছে for no reason. Let me give you an example. It's a very normal, আমি একদম নর্মালি বোঝাবো। Let's see, I'm take me as an example, okay? আমার অবস্থা খুব খারাপ, না আমার কোনো ইনকাম আছে না কিছু আছে, আমার কাছে না সেভিংস আছে, না আমার কাছে সেভিংস আছে, না আমার কাছে কোনো মান্থলি ইনকাম আছে যাতে আমি নিজেকে ফিউচার স্টেবল রাখতে পারি, ঠিক আছে? তো আমার কাছে কিচ্ছু নেই। আমি গেলাম ব্যাংক এসবিআই তে গেলাম। এসবিআই থেকে আমি আই এম টেলিং টু দ্য ম্যানেজার দ্যাট কি, স্যার, আই ডোন্ট হ্যাভ এনি মানি, ইউ গিভ মি সাম লোন। আমি সেটা আপনাকে রিপেমেন্ট করে দেবো। কিভাবে করবো তারও ঠিক নেই, কারণ কোনো আমার কাছে ইনকাম নেই। তো আস্ক টু ইয়োর কমন সেন্স, কোনো ব্যাংকের ম্যানেজার কি এই কন্ডিশনে তার কোনো ক্লায়েন্টকে লোন দিতে পারবে? থিঙ্ক দিস ফার্স্ট। আমার কাছে না কোনো ইনকাম আছে, না কোনো সেভিংস আছে, তারপরে আমি যদি ব্যাংকে বলি আমাকে লোন দাও, যখন ব্যাংকওয়ালা আমার কাছ থেকে ডকুমেন্টস চাইবে যে দেখি তোমার ব্যাংক স্টেটমেন্ট কি, তোমার এটা কি ওটা কি, তখন উনি যখন দেখবে যে এর কাছে কিছু নেই, তো আজ আছে কাল নেই এরকম অবস্থা, কোন ব্যাংকের ম্যানেজার বা কোন ব্যাংক তাকে লোন স্যাংশন করবে? অবভিয়াসলি কমন সেন্স বলবে করবে না। কোনো ব্যাংকে এই সিচুয়েশনে করবে না লোন, কেন কি ওই লোন তো ফ্রি, ওই টাকা তো ফ্রিতে গাছ থেকে আসেনি। টাকা দ্যাটস এ কালেকটিভ অ্যামাউন্ট অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। তো ওখান থেকে লোন অ্যাকচুয়ালি দেয়। তো এবার কি করে লোনটা পাওয়া যায়? যদি আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য গভর্নর অ্যান্ড দ্য রেগুলেটর অফ এন্টায়ার ব্যাংক ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। যদি আরবিআই গভর্নর এসে এসবিআই চেয়ারম্যানকে বলে না সুদীপ জানাকে লোন দাও, তো এসবিআই ম্যানেজারকে লোন স্যাংশন করতে হবে। তাতে সুদীপ জানার ইনকাম, সুদীপ জানা রিপেমেন্ট করতে পারবে কি করবে না সেসব দেখবেন। সুদীপ জানাকে ব্যাংক সুদীপ জানাকে টাকা দিতেই হবে, অ্যাজ এ লোন দিতেই হবে। কেন কি, কে এসে বলেছে? আরবিআই গভর্নর এসে এসবিআই স্টেট ব্যাংকের ম্যানেজারকে বলেছে যে সুদীপকে লোন দাও, তো দিতেই হবে। সেম কেস হয়েছে ইউএসএ, আইএমএফ আর পাকিস্তানের মধ্যে। পাকিস্তান ইকোনমি ওর আর্থ ব্যবস্থা একদম খুবই শেষের দিকে। ইন্টারনাল প্রচুর কনফ্লিক্ট চলে ওদের মধ্যে, ঠিক আছে? ওদেরও অনেক ইন্টারনাল কনফ্লিক্ট আছে। তোমরা যে ইফ ইউ নো দ্যাট দ্যাট তেহরিকে তালিবান পাকিস্তান, দে আর ডুইং এ ম্যাসিভ, দে আর ট্রাইং টু দে আর ট্রাইং টু ডিমলিশ দ্য কারেন্ট গভর্নমেন্ট। মানে নিজের ওদের যে একটা গভর্নমেন্ট, আর্মি গভর্নমেন্টই মানতে পারো, ও কোনো ওই শেবাজ শরীফ, কোনো শরীফ ফরিফ এরা চালায় না, এদের চালায় আর্মি। আর্মিকে সরিয়ে তেহরিকে তালিবান পাকিস্তানরা ওই জায়গায় বসতে চায়। এসব আমি পরে একদিন নয় ভিডিও বানাবো। তো এখন ওদের ইন্টারনাল কনফ্লিক্ট আছে, মানে যাদের কোনো অর্থ ব্যবস্থা নেই, কি খাবো কি খাবো না তার ঠিক নেই, যাদের কাছে
ইয়ে ফরেক্স ফরেক্স ব্যাংক যাকে বলে, মানে বিদেশি মুদ্রা যাদের কাছে 1 বিলিয়ন কি কোনো মিলিয়নের কম পড়ে আছে, তাকে আইএমএফ লোন দেয় কি করে? আইএমএফ এর যে টাকা, ওটা তো অন্য অন্য দেশের টাকা। আইএমএফ ওখান থেকে ইউনিভার্স থেকে তো টাকাটা আসেনি ফ্রিতে, ওটা তো অন্য অন্য দেশের টাকা। তো আইএমএফ লোন দিয়েছে একজনের কথা, সেটা হলো ইউএস এর প্রেসিডেন্ট। ইউএসএ প্রেসিডেন্টের কথায় আইএমএফ কাকে লোন দিয়েছে? পাকিস্তানকে। ফরওয়ার্ড, যাতে পাকিস্তান যখন নিজের অ্যামিউনিশন খতম হয়ে যাবে, কেন কি ইউএসএ ভালো করে জানে যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারবে না। পাকিস্তান হ্যাজ নো আদার অপশন টু ফাইট, কেন কি পাকিস্তান তখনই আমাদের সাথে কনফ্লিক্টে আছে যখন দেখে ওদের ইন্টারনাল ম্যাটার খুবই খারাপ হয়ে যাচ্ছে, নিজেদের ইন্টারনাল ডিসপিউটটাকে ডাইভার্ট করার জন্য আমাদের সাথে এরকম ভিড়তে আছে প্রত্যেক। তো ইউএসএ নোস কি পাকিস্তান যে অ্যামিউনিশন আছে ইট উইল ওভার ভেরি সুন। তো ইউএসএ কি করে, আইএমএফ কে বলে পাকিস্তান, ইউএসএ তো ডিরেক্টলি তো পাকিস্তান দিতে পারবে না, কজ ইফ দিস হ্যাপেন তো একটা মেজর লস হবে ইউএসএ এর ওরকম, কজ উই আর দ্য গুড ট্রেডিং পার্টনার উইথ ইউএসএ। তো ইউএসএ ইনডাইরেক্টলি নিজের বিজনেস চালানোর চেষ্টা করে, যেটা কি ও প্রত্যেকবার যে পৃথিবীর যে কোনো কোনায় যুদ্ধ হলে যেটা করে, ও সেটাও আমাদের মধ্যে করার চেষ্টা করছে, দ্যাট ইজ যে আইএমএফ এর ধারায় পাকিস্তানকে লোন দেব, সেই লোন পাকিস্তান ইউজ করবে ইউএস এর কাছ থেকে অ্যামিউনিশন, বিভিন্ন রকম ডিফেন্স ইকুইপমেন্টস কেনার জন্য, যাতে ইন্ডিয়ার সাথে কমপ্লিট করতে পারে। মানে ইনডাইরেক্টলি ইউএসএ ইজ ট্রাইং টু ডিস্টেবিলাইজ আওয়ার ডিফেন্স অলসো। ওকে, তো ইফ এনিবডি থিঙ্ক দ্যাট ইউএসএ ইজ এ ভেরি মতলব একদম মানে বিশাল কান্ট্রি ভাই, একদম খুব, yes it is an advanced country but as per now it's the worst country I've ever seen. আমার আগেও ইউএসএ কে কখনো পছন্দ ছিল না। আমি সবসময় ইউএসএ কে অ্যাজ এ সেকেন্ড কান্ট্রি হিসাবে রাখতাম, যে ইন্ডিয়ার সব থেকে বড় যদি কোনো মানে একটা আহ ইন্ডিয়ার আগেনস্টে মানে যদি কেউ কাজ করে থাকে, তো ইউএসএ সবসময় সেকেন্ড, মানে চায়নার আগে আমি ইউএসএ কে রাখতাম, তো কজ আই নো হু ইজ ইউএসএ। ইউএসএ মানে চায় যে সামনেওয়ালা যেই হোক, ইউএসএ একটা কথা আছে, তাদের একটা ফরেন মিনিস্টার, হেনরি কিসিঞ্জার বোধহয় নাম তার, সে একটা কথা বলে গিয়েছিল যে বিং ইউএসএস এনিমি ইজ ডেঞ্জারাস বাট বিং ইউএসএ ফ্রেন্ড ইজ মোর ডেঞ্জারাস। মানে তুমি যদি অ্যালাই হও ইউএসএ, ইউ আর অ্যাবাউট টু ডিস্ট্রয়। হুম, এই ব্যাপার। তো এটা হলো একটা আনকনসিয়াস ওয়ার, যেটা কি পেছন পেছন চলছে, আর আমরা আমরা যে কি দেখছি, আমরা নিউজ মিডিয়া অবশ্যই ওই দেখাচ্ছি ইন্ডিয়া পাকিস্তান এলওসিতে এই হচ্ছে ওই হচ্ছে তা হচ্ছে, এখানে ড্রোন ফেলছে ও এখানে ড্রোন ফেলছে, আমরা ডিপেন্ড করছি, বাট এটা তো হলো জাস্ট সামনের একটা এসে পিস অফ এ কেক, ইজ জাস্ট আ ফ্রন্ট শো। ব্যাক এন্ডে যা যা শো চলছে, দ্যাট অল শোস আর সাপোর্টিং দিস কাইন্ড অফ শো টু ডিস্টেবিলাইজ আস। So this is a war that we should, this is a problem that we should spread light on. And আমাদেরকেও ভেবে রাখতে হবে ইন ফিউচার ইউএসএ আর কি কি করতে পারে আমাদের সাথে। ইন্ডিয়ান গভর্নমেন্ট অবভিয়াসলি নো, দে নো বেটার দ্যান মি, বাট তাও অ্যাজ পার নাও দ্য অনলি অ্যালাই বলবো না, কজ ইন্ডিয়া ডোন্ট সাপোর্ট এনি অ্যালাই মুভমেন্ট, ওরকম কিছু ইন্ডিয়া কিন্তু অ্যালাই বানায় না ইন্ডিয়ান পলিসির আগেনস্টে। But the only best partner that we have currently right now is Russia. Russia is the only one. সো আমার যেটা এখন দেখো, এই আইএমএফ যে লোনটা দিয়েছে পাকিস্তানকে, পাকিস্তান সেটা মিসইউজ করবে। আই এম প্রিটি মাচ শিওর। ও আধা তো নিজের টেরর ফান্ডদেরকে দেবে আর আধা নিজের ডিফেন্সে দেবে। এবার সামথিং দের ইজ ইন ইউএন, দ্যাট ইজ এফএটিএফ। এফএটিএফ একটা অর্গানাইজেশন যারা মনিটর করতে থাকে যে স্যাংশন লোন গুলো, যে কান্ট্রিতে এই লোন স্যাংশন হয়েছে, এই লোনটা ওরা কি কি কাজে লাগাচ্ছে। এফএটিএফ একটা অর্গানাইজেশন যারা এসব মনিটর করতে থাকে। তো আমার যেটা উচিত, মানে আমার, so in my opinion the thing that we can do right now is obviously আমাদের we have a very strong foreign policy. আমাদের বিদেশ মন্ত্রীও is a very strong guy. So the thing we can do right now is UNA, United Nations এ গিয়ে we can just request them. We can't order anyone directly, but we can just request or একটা মানে হিন্দির জায়গায় বলে আর্জি তুলতে পারি যাকে, যে there should be a checking
or there should be a monitoring upon the sanction loan that has been done for Pakistan. যেটা আইএমএফ পাকিস্তানের জন্য করেছে, যে স্যাংশনটা করেছে, ওই স্যাংশন লোনটা যাতে কোথায় কি হচ্ছে যার জন্য মনিটর করা যায়। এটা আমরা ইউএন এর দ্বারা করতে পারি। উই শুড নট অফ্রেড ফ্রম ইউএন, বিকজ উই হ্যাভ রাশিয়া। কিছু আমাদের against হলে রাশিয়া will definitely use its veto power to help us. So it's not a matter of any fear, but anyway আমরা এটা করতে পারি। But the game that USA is trying to play is very dirty, very dirty। কি মানে ওই ইউএসএ, ওই দেশটা ওইভাবেই তৈরি হয়েছে। ইউএসএ মানে ডিরেক্টলি কিছু তো জানে, ইনডাইরেক্টলি এমন ডিস্টেবিলাইজ করে, ও ওই করে করে আজ ওই ইউএসএ ওই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। ইটস এ ভেরি ওয়ার্স্ট কান্ট্রি, আমি বলে দিচ্ছি। মানে আমি যদি, আমাকে যদি কেউ দুটো অপশন দেয় না, যে চায়না আর ইউএস, আমি তো চায়নাকে চুজ করবো। এই ইউএসএ কে চুজ করা মানে নিজেকে শেষ করা। দিস দ্য মেন থিং। And the second topic that I am about to explain, that is my views on ceasefire violation. ঠিক আছে, এখানে একটা বিশাল আজীব একটা স্থিতি হয়েছে। আউট ফ্রম নোওয়্যার ডোনাল্ড ট্রাম্প কোথা থেকে এসে, হি ইজ রিপ্রেজেন্টিং হিমসেলফ এ হিরো, দ্যাট কি 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 লিখেছিল আমি ভুলে গেছি, বাট এরকম কিছু একটা লিখেছিল যে আমি রাত বিরাত কথা বলেছি দুটো প্রেসিডেন্টের, দুটো মিনিস্টারদের মাঝখানে। তারপরে আমি মিডিয়া, আমি গুড মিডিয়েটর। হ্যাঁ, ভালো মিডিয়েট করেছি। বলছে সব থেমে গেছে, এ হয়েছে। মানে নিজেকে গ্লোরিফাই করেছে, আর কিছু না। সো বেসিক্যালি এরকম এমনই ডোনাল্ড ট্রাম্প ইজ ট্রাইং টু সে দ্যাট উনি একদম মানে বেঞ্চ ফেঞ্চ বসিয়ে দিয়ে দুটো মিনিস্টারকে দেখে, আর্মি জেনারেলদেরকে দেখে একদম মানে কথা বলিয়েছে। এরকম কিছু হয়নি। ডাইরেক্টলি যখন পাকিস্তানের ডিজিএমও দেখছে যে না ভাই, আমার পেছনে ড্রোন ঢুকে যাচ্ছে একদম, আমি আর পাচ্ছি না, আমার মাথায় ড্রোন পড়ছে, পেছনে ড্রোন ঢুকছে। তো হোয়াট ইন্ডিয়ার Pakistan DGMO have called, take the action that he directly called the Indian DGMO and asked him to please stop, or we are about to finish. এই কথাটাই ওদের মাঝে রয়েছে। আমাদের ফরেন সেক্রেটারি বিকাশ মিশ্রি বোধহয়, ইফ আই এম নট রং, হিজ নেম ইজ বিকাশ মিশ্রি, ফরেন সেক্রেটারি। উনি আজকে সকালে না কালকেই যেন ব্রিফিং এ, কালকে বোধহয় ব্রিফিং, হ্যাঁ কালকে ব্রিফিং এ বলেছিল যে there is a direct calling between the two TGMOs of the two nations, that কি ভাই আর হচ্ছে না, हम मर रहे हैं भाई, हमको মত মারো। মানে এই কথা বলা হওয়ার পরই there is no sign। আমি একটা কথা বলে দিচ্ছি, একটা এগ্রিমেন্ট কে ফুলফিল হওয়ার জন্য কিন্তু দুটো নেশনের যারা এগ্রিমেন্টটা করছে তাদের কিন্তু সাইন হওয়ার দরকার। বাট ইন দিস কেস কোনো এগ্রিমেন্টে সাইন করা হয়নি। there is just a conversation, there is just a conference between two nation DGMOs। তো যেখানে কোনো সাইন, এটা আমাদের এখানে ভুল হয়েছে। আমরা না প্রত্যেকবার এক কাজই করতে থাকি। আমরা এনিমিকে একদম মানে ওরকম ভেবে নিই, চলো এ তো বন্ধ করতে বলছে, তো বন্ধ করেই যেত। প্রত্যেকবার আমরা পাকিস্তানকে এই ভেবে এসেছি, আর প্রত্যেকবার আমরা মার খেতে খেয়ে খেয়ে এসেছি। তো অ্যাকসেপ্টিং দ্য সিজ ফায়ার ইজ এ ব্লান্ডার, এটা আমাদের তরফ থেকে একদম ব্লান্ডার। এটা করা উচিত ছিল না। আরে সিজ ফায়ার করছো কেন? ওই সিজ ফায়ার করার আগে যে এলওসিটা তো মারামারি হলো, এত যে শহীদ শহীদ তো হয়েছে আমাদের, ওরা কি মানে নিজের শহীদি দেওয়ার জন্য মানে নিয়ে যে ওরা শহীদ হয়েছে, ওরা এই দেখার জন্য হয়েছে যে চলো আমরা শহীদ হয়ে গেলাম, দুদিন পরে সিজ ফায়ার হয়ে গেল। তা দুদিন আগে করে নিতে বেঁচে যেত ওরা, বেঁচে যেত। আমি টোটালি against this সিজ ফায়ার। আমি চাই না যে এখন সিজ ফায়ার হোক। উই গট অ্যান অপরচুনিটি টু টেক ব্যাক আওয়ার পিওকে। তো আমরা নিয়ে ছাড়বো। পিওকে ইজ দ্য মেন পার্ট from where all the terrorism across the India happens। পিওকে তে ম্যাক্সিমাম হ্যান্ডেলাররা বসে থাকে, ওখানে ওদের সেফ জায়গা। কারণ কি পাকিস্তান নিজের জায়গায় পুষে রাখতে পারবে না, কজ ওদের খারাপ হয়ে যাবে। ওই করে ওরা পিওকে তে রেখে দেয়, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ওখানে বেশি কিছু হবেও না, ওখানে রাখলে পাকিস্তানের ডিরেক্ট কোনো প্রবলেম আসবে। এই হলো এখানকার ব্যাপার। তো সিজ ফায়ার করাটা একদমই উচিত নয়, মানে অ্যাকসেপ্ট করাই উচিত হয়নি। মানে ভাড় মে যাক সিজ ফায়ার, আমি মারবো, তোমায় মেরে খাবো আমি। সবসময় অত পিস দেখলে হবে না। না, পিস ইজ গুড থিং, বাট মেনটেনিং পিস উই শুড ব্রেক দ্য পিস। এটাই আমার মানে ভিউজ এই সিজ ফায়ারের উপর। আর ভায়োলেশন মানে নিজেই ফোন করেছে, পাকিস্তান ডিজিএমও নিজে ফোন করেছে। মানে এতটা দোগলা একটা কান্ট্রি কি করে হতে পারে, নিজে ফোন করেছে, নিজে ফোন করে বললো যে আমি পাচ্ছি না, আমায় মেরো না, নিজেই বন্ধ করলো। 3 ঘন্টা হয়নি ঠিকঠাক, ফায়ারিং শুরু করে দিল।
তারপরে আর এইখানে আমরা একটা অপরচুনিটি পেয়েছিলাম যে এবার একে খেয়ে ফেলবো। আমরা কি করলাম? আমরা ওই ব্যাস একটা কিছু রিটালিয়েট করলাম, আবার রাত্রে এসে চুপ হয়ে গেল। এই করে না আমি এটাকে একটা অ্যাজ এ ওয়ার, অ্যাজ এ আমি মানছি না এটা ওয়ার ইজ হ্যাপেনিং বিটুইন টু নেশন। ইটস জাস্ট এ কনফ্লিক্ট। আমি একে আগে স্পেশাল অপারেশন বলতাম, এখন স্পেশাল অপারেশন বলতে আমার কেমন লাগছে। এটা জাস্ট এ কনফ্লিক্ট। এই সিজ ফায়ার এসে সব আটকে। বাট ওয়ান থিং, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গুড ডিসিশন নিয়েছে আজকে সকালে, যেটা ব্রিফিংটা হলো যে ফার্দার যদি কোনো মিলিটেন্ট অ্যাকশন হয়, তো ইন্ডিয়া উইল সি ইট অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার। And the last thing we are about to discuss is my opinion on this war. যেটা আমার ইচ্ছা, যেটা করা উচিত, যেটা মানে কি করা উচিত সেটা আমি আমার ইচ্ছায় বলবো। যে আমরা অপরচুনিটিটা পেয়েছিলাম এই কালকে রাতে, যে সিজ ফায়ার ভায়োলেশন হয়েছিল, তারপর তাবড়তোড় হামলা করা উচিত ছিল। সে যেইভাবে হোক, আমরা যেমন ঢুকে ঢুকে মারছিলাম ওদের মিলিটারি ফ্যাসিলিটিদেরকে, ওরকম মিলিটারি ফ্যাসিলিটি ওড়ানো উচিত ছিল। And the other thing that we can do is to activate our foreign intelligence. আমরা যেমন র আছে, we should activate our raw highly near, mostly near the nuclear facilities of Pakistan. ওখানে কেন কি পাকিস্তান কথায় কথায় নিউক্লিয়ার করতে থাকে। সো উই শুড হ্যাভ টু ডিস্টেবিলাইজ ইট ফার্স্ট। ঠিক আছে, যেটা আমার ওপিনিয়ন, যে আমাদেরকে ওখানে নিজেদের দেরকে রাখতে হবে, এজেন্টদেরকে অ্যাক্টিভ করে রাখতে হবে, যে ইনফরমেশন গ্যাদার করে দেওয়ার জন্য যে ওখানে কি ব্যবস্থা চলছে। একে অ্যাট দি এন্ড অফ দ্য ডে পাকিস্তান যখন দেখবে কিছু হচ্ছে না, ওরা কিন্তু ওটা ইউজ করবে। আর ওরা ইউজ করার আগে 1 মিনিটও ভাববে না, কেন কি ইটস এ ভেরি ডেসপারেট কান্ট্রি। কালকেই বোঝা গেল ইটস সো ডেসপারেট দ্যাট কি মানে নিজের ডিসিশনকেই নিজে স্ট্যান্ড করে রাখতে পারছে না, নিজের ডিসিশন নিচ্ছে, নিজেই ভুলে যাচ্ছে, আবার নিজে উল্টাপাল্টা কাজ করছে। তো এখন কি করা উচিত? এখন পাকিস্তানকে আমরা ইন্টারনালি প্রক্সি ওয়ারে আটকাতে পারি। দ্যাট ইজ, এটা খুবই ভাইটাল পয়েন্ট, দ্যাট ইজ বালুচকে লিবারেট করে। এবার বালুচকে লিবারেট কি করে করবো? দেখ, আমি জানি না র তো নিজের অনেক কিছু, মানে যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে, ইটস নট লাইক মোসাদ। মোসাদ যেমন নিজের অ্যাচিভমেন্টস বলতে থাকে, নিজের নেটওয়ার্কিং বলতে থাকে, এর তেমন কিছু না, কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে না কিছু, কোনো কিচ্ছু নেই। ওর চিফের মুখও আমি আজ পর্যন্ত দেখিনি। আমি লাস্ট চিফ যাকে চিনতাম সে আর এন কাও। তো আমাদের কি করা উচিত? উই হ্যাভ টু টেক হেল্প অফ মোসাদ, ইসরায়েলিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি। আর মোসাদ, আমি ডেফিনেটলি শিওর যে মোসাদ উইল শো হিজ 100% ইন্টারেস্ট। কজ যদি মনে থাকে, যদি তোমাদের মনে থাকে, তাহলে একটা জিনিস তোমরা হয়তো দেখেছিলে বা শুনেছিলে, পেহেলগাম অ্যাটাক হওয়ার আগে একটা ওদের মিলিটেন্টের একটা কনফারেন্স বসেছিল, মানে একটা মিটিং হয়েছিল। ওই মিটিং এ কিন্তু হামাসেরও মিলিটেন্ট কিন্তু অ্যাটেন্ড ছিল ওই মিটিং এ। সো মোসাদ কিন্তু নিজে 100% ইন্টারেস্ট দেখাবে কজ অফ হামাস। কেন, অবভিয়াসলি মোসাদ চায় যে হামাসের কোথায় কোথায় নেটওয়ার্ক ছড়াচ্ছে, নিজের কিভাবে কি করছে। মোসাদ তো ছাড়বে না 1 মিনিট, মানে 1 ইঞ্চও ছাড়বে না ওই ইনফরমেশনটা গ্যাদার করার জন্য। সো দিস ইজ দ্য থিং, যে এত দূর অব্দি গড়িয়েছে মানে কে এখন কি করা উচিত? একটু ওই নিউক্লিয়ার ওই জায়গাটা নিজেদেরকে অ্যাক্টিভ করা উচিত। প্লাস বালোচ যে লিবারেশনরা আছে, বালোচ বিএলএ রা যারা আছে, বালোচ লিবারেশন আর্মি, যারা কি খুব ভালো কাজ করছে। আমি তো বলবো আমাদের, মানে আমাদের থেকে ওরা ভালো কাজ করছে। ওরা অ্যাটলিস্ট নিজের দেশের জন্য লড়ছে। নিজের দেশ মানে পাকিস্তানের একটা পার্ট, ওরা নিজেদের জন্য নিজেদের হকের জন্য লড়ছে। ঠিক আছে, অনেক জায়গা ওরা ক্যাপচার করে ফেলেছে পাকিস্তানের মধ্যে অলরেডি। তো বালুচ লিবারেশন আর্মিদেরকে হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ফান্ড দেম ইনডাইরেক্টলি, সেটা থ্রু আফগানিস্তান হোক বা যাই হোক, থ্রু মোসাদ হোক, যাই হোক, উই হ্যাভ টু ফান্ড দেম। ওদেরকে মিলিটারি অ্যাসেট দিতে হবে, ডিফেন্স অ্যাসেট দিতে হবে। এরকম দিয়ে দিয়ে হয়তো ইন্টেলিজেন্স দিতে পারি আমরা। অবভিয়াসলি উই ক্যান শেয়ার ইন্টেলিজেন্স ভেরি কুইকলি। রকে দিয়ে, মোসাদকে দিয়ে আমাদেরকে ইন্টেলিজেন্স দিতে পারি, হ্যাঁ দেয়ার ইজ সাম বাংকার্স অফ পাকিস্তানি মিলিটারি, ওখানে কি অ্যাটাক করতে পারো। এখানে এরকম করে করে বলোচ, মানে পাকিস্তানকে ইন্টারনালি ডিস্টেবিলাইজ করতে হবে থ্রু বালোচকে ফান্ডিং দিয়ে। তাহলে বালোচের ম্যাটার যদি অনেক ইয়েটা হয়ে যায়, এখানে একটা জিনিস করা যাবে, বালোচ ম্যাটার যদি অনেকটা ডিপ হয়ে যায়, তাহলে পাকিস্তানি পাঞ্জাবি যে পপুলেশনটা আছে, ওরা পাকিস্তানি আর্মির উপর প্রেশার দেবে। ঠিক আছে, এটা পাকিস্তানি আর্মি তখন একটাই কাজ করতে পারবে। দেখো, পাকিস্তান সিভিল ওয়ার তো করলে অসুবিধা আছে, তো একটাই করতে পারে, ও উল্টা আমাদের উপর আবার মানে একটা কনফ্লিক্ট, একটা ডিসপিউট বানানোর চেষ্টা করবে।
সো ওই ডিসপিউটের চান্স নিয়ে যদি আমরা পিওকে মানে ওই ওরকম যদি কিছু একটা হয় তারপরে যদি আমাদেরকে পুরো ফুল স্কেল একটা ওয়ার স্টার্ট করতে হবে, তখন একটা ওয়ার চাই। সে আমাদের ইকোনমি এতটাও খারাপ না, উই হ্যাভ এ ভেরি গুড ইকোনমি। ঠিক আছে, আমরা উই ক্যান অ্যাফোর্ড এ ফুল স্কেল ওয়ার। শর্ট টার্মের জন্য একটা ফুল স্কেল ওয়ার আমরা অ্যাফোর্ড করতে পারবো। এরকম করে পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করে পাকিস্তানের কোনো কাছে কোনো অপশন থাকবে না যে ইন্ডিয়াকে অ্যাটাক করা ছাড়া। কজ ওদের ইন্টারনালি এত বার্ডেন বেড়ে যাবে যে ওরা কন্ট্রোল করতে পারবে না। সেই সেম খেলা ওরা আবার খেলবে, যে নিজের ইন্টারনাল ম্যাটার গুলোকে ডাইভার্ট করার জন্য what they will do, they will again start to do something miserable with India. ওকে, তো এইটা করার পর আমাদেরকে একটা ফুল স্কেল, কেন কি ওয়ার তো করতে হবে, কেন ইটস এ ডিরেক্ট অ্যাক্ট অফ ওয়ার। তুমি তোমার দেশের ইয়ে করার জন্য, তুমি নিজের দেশের মানুষদেরকে শান্তি করার জন্য অন্য দেশের মানুষদেরকে মারবে। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল, ইটস অ্যাক্ট অফ এ ওয়ার। আমরা কেন আমাদের সোভারেনিটি, নিজের ইন্ডিজিনিয়াস রিজিয়নটাকে আমরা এরকম করবো তোমাদের ওই জন্য? তারপরে আমাদের একটা ফুল স্কেল কিছু যদি না করতে পারি, তো ভাই উই আর দ্য ডাম্পেস্ট ক্রিয়েচার লাইফ ইন দ্য প্ল্যানেট। ওকে, আর এই সিজ ফায়ারের আগেনস্টে তো আমি একদম আছি। সিজ ফায়ার করা উচিত না, আমি তো চাই এখনই সিজ ফায়ার ভেঙে যাক, ভেঙে আবার সব শুরু হোক যেটা হচ্ছিল। কারণ কি এরকম আস্তে আস্তে এসকেলেট করতে 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 করতেই আমরা কিন্তু পিওকে পেতে পারি। ঠিক আছে, আর এই করতে হবে। আর অবভিয়াসলি এরকম যদি আমরা ছেড়ে দিই না সিজ ফায়ার রেখে, আই এম 100% শিওর 6 মাস হয়তো এরা চুপ থাকবে, 7 মাসের সময় এরা কিন্তু আবার কিছু একটা করা শুরু করবে। এটা মিলিটেন্ট অ্যাকশন আবার হবে, টেরিস্ট অ্যাকশন কিন্তু আবার হবে যদি আমরা একটু সিজ ফায়ার করে ফেলে দিই। তো আমরা যেটা শুরু করেছি সেটাকে উই হ্যাভ টু এন্ড দিস, উই হ্যাভ টু এন্ড দিস পার্মানেন্টলি। এরকম কেন এর আগেও আহ, উড়ি হামলা হয়েছিল, উড়িতে যখন মিলিটেন্ট অ্যাটাক হয়েছিল, we have done a অপারেশন সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। তারপরেও কোথায় অ্যাটাক হয়েছিল? ওই ইয়েতে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, ওখানেও মিলিটেন্ট অ্যাটাক হয়েছিল, বম ব্লাস্ট হয়েছিল। কেন হয়েছিল? সার্জিক্যাল স্ট্রাইক করার পরেও কেন হয়েছিল? হওয়ার তো কথা ছিল না। তো আমাদেরকে এখনই বোঝা উচিত যে সার্জিক্যাল স্ট্রাইক, অত বড় সার্জিক্যাল স্ট্রাইক করার পরে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে, পুলওয়ামার পরেও আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এয়ার স্ট্রাইক করেছিলাম। এয়ার স্ট্রাইক করার পরেও আবার পেহেলগামে আগেও কিন্তু যখন, যদি ইফ ইউ রিমেম্বার দ্য টাইম, যে যখন প্রাইম মিনিস্টার ওথ ডে ছিল, যখন 2024-এ প্রাইম মিনিস্টার যখন ওথ নিচ্ছিল, ওই ওথের বিকালে কিন্তু পিলগ্রিমস এর উপর অ্যাটাক হয়েছিল। ওই কাশ্মীর জম্মুতে টেরিস্ট অ্যাটাক হয়েছিল। তারপরে কিন্তু কোনো গভর্নমেন্ট খুব একটা অ্যাকশন নেয়নি, বাট এই পেহেলগামে এই তারপরেও ওই টেরিস্ট অ্যাটাক পরেও একটা টেরিস্ট অ্যাটাক হলো পেহেলগাম, যেটা কি আনঅ্যাকসেপ্টেবল টোটালি, মানে ডিজাস্টারাস মনস্টারিয়াস বিহেভিয়ার। তো এরপর আমাদের বোঝা উচিত যে দে আর নট গোয়িং টু স্টপ। ওকে, ওদের মোটিভই ওইটা, যে আমরা মারবো নয় উপরে যাব। তো ওদেরকে মারতে দেবো না, ওদেরকে উপরেই পাঠাবো। ইটস দ্য অনলি অপশন দ্যাট উই আর লেফট উইথ। সো আমার তো এইটুকুই বলা ছিল। ঠিক আছে, আমি ইফ ইউ আস্ক ফ্রম মি, আই উইল বি ভেরি অনেস্ট অ্যাট দিস পয়েন্ট, যে আমি চাই যে সিজ ফায়ারটা আবার ভায়োলেশন হোক। ভায়োলেশন এবার হবে তো এবার শেষ করতে হবে। আবার না যে কেউ মাঝখানে এই তিসরা ওই আমেরিকার মতো একটা ফালতু দেশ এসে বলছে সিজ ফায়ার করো, সিজ ফায়ার করো। করবো না, করবো না। অ্যাকশন নাও, রাশিয়ার মতন অ্যাকশন নাও, ঢুকে মারবো একদম। ওইটা হলো রাশিয়ান ইউক্রেন ওয়ারটাই, দ্যাটস দ্য অ্যাকচুয়াল ওয়ার। ওরকমই মারবো। এবার বাইরে এরকম সিজ ফায়ার করে, এরকম পিস পিস তো দূরের কথা, সিজ ফায়ার পর্যন্ত যাতে না হয়, এরকম একটা স্টান্স নিতে হবে। তবেই কি আমরা ফিউচারে, ইন ফিউচার উই উইল বি ফ্রি ফ্রম টেরিস্ট হ্যান্ড, আদারওয়াইজ নট। ক্লিয়ারলি নট। আমরা জীবনে টেরিস্ট আমাদেরকে ঢুকে মেরে দিয়ে চলে যাবে, আমরা ওই দুটো গান গাইবো, ব্যাস শেষ হয়ে যাবে। আবার 6 মাস পর আবার দুটো টেরিস্ট আসবে, মারবে, আমরা একটু গান গাইবো, শেষ হবে। এই করতে করতে চলতে থাকবে। ঠিক আছে, তো সিজ ফায়ার ইজ নট অ্যান অপশন, the war is an only option. War and occupy the POK is an only option. বাস। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এবার এতটাই আমার বলার ছিল যে এই করা উচিত। ব্যাস, এরপরে দেখি এরপরে কি কি হয়। আই হোপ কি যা হবে ভালোই হবে। এরকম ফার্দার টেরিস্ট অ্যাটাক যাতে না হয়, কারণ কি পিএম আমাদের অলরেডি প্রমিস করেছে যে এরকম যাতে না হয়। এরকম জীবনে যাতে হবে, এরকম জীবন হবে না। এবার দেখি কতদূর কি এগোয়। Further কিছু geopolitical change, if something happen, I will definitely spread light on it, try to analyze it and try to share the stories with you. Okay, jai Hind.